আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি কুকিং উইথ রাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে খাজা বানানো যায়। খাজা বানানোর জন্য আমাদের যে সমস্ত উপকরণ লাগবে প্রথমে সেগুলো দেখিয়ে নিচ্ছি। খাজা বানানোর জন্য আমাদের নিতে হবে আটা, লবণ, রেগুলার রান্নার তেল আর পানি। এরপর আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে নিচ্ছি রেগুলার রান্নার তেল। সবটুকু তেল একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে তেল দিয়ে আটার সাথে মিশিয়ে নিতে হবে। তেল আর আটার এই মিশ্রণটা হাতে সময় নিয়ে করতে হবে, কারণ যদি এই মিশ্রণটা ভালোভাবে হয় তাহলে খাজাটা বেশি মুচমুচে হবে আর সুস্বাদু হবে। আমি আটার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আবার অল্প তেল দিয়ে নেব। এভাবে অল্প অল্প করে তেল দিয়ে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো শুকনো উপকরণকে আমি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে আটার ডোটা বানিয়ে নেব। একসাথে খুব বেশি পানি ব্যবহার করবেন না, এতে আটার ডোটা নরম হয়ে যাবে। আর আমাদের প্রয়োজন একটি মসৃণ আটার ডো। আমি আটার ডোটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এরপর আমি এক ভাগ রেখে দেব আর এক ভাগকে ভালোভাবে হাত দিয়ে ডলে নেব। বেশ কিছুক্ষণ সময় আটার ডোটাকে হাত দিয়ে ডলে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আটার ডোটা একদম মসৃণ আর সফট হয়ে যাচ্ছে। যখন আটার ডোটা মসৃণ হয়ে যাবে তখন একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আমার আটার ডোটা একদম মসৃণ হয়ে গিয়েছে। এবার একটি ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি ছোট হবে না, আবার খুব বেশি বড়ও হবে না, মিডিয়াম সাইজ করে লেচিগুলোকে কেটে নিতে হবে। আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার সবগুলোকে এক সাইডে রেখে আমি একটা লেচি নিয়ে বেলনির সাহায্যে বেলে নেব। বেলে নেওয়ার সময় আমাদের অ্যারারুট ইউজ করতে হবে। যাদের হাতের কাছে অ্যারারুট নেই তারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, তবে ট্রাই করবেন অ্যারারুটটা ইউজ করার, এতে খাজাগুলো বেশি পারফেক্ট হয়। এখন আমি লেচিটাকে লম্বা করে বেলে নেব। এখানে রুটির মতো গোল করে বেলা যাবে না, বরং লম্বা করেই বেলতে হবে। বেলে নেওয়ার সময় অল্প অল্প করে অ্যারারুট ইউজ করতে হবে। আমি হাত দিয়ে পুরো রুটির মধ্যে অ্যারারুটটা ভালোভাবে মিশিয়ে নেব। অ্যারারুটটা ইউজ করার কারণে খাজার যে ভাঁজগুলো সেগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না। এবার আমি খাজার ভাঁজগুলো দিয়ে নেব। দেখতে পাচ্ছেন খাজার ভাঁজটা দেওয়া কতটা ইজি। ভাঁজগুলো খুব বেশি ঘন করে দিতে হবে না, কিছুটা দূরত্বে রেখে ভাঁজগুলো দিলে খাজাটা দেখতে বেশি সুন্দর লাগবে। এভাবে আমি খাজার ভাঁজটাকে দিয়ে নেব। খাজার ভাঁজগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার খাজার দু সাইডের মাথা মাঝখানে টেনে এনে আলতো হাতে খাজাটা কিছুটা চাপ দিয়ে নেব। এখন বেলুনি দিয়ে খাজাটাকে বেলে নেব। খাজাটা বেলে নেওয়ার সময়ও আমাদের বারবার অল্প করে অ্যারারুট ইউজ করতে হবে। খাজাটা খুব বেশি পাতলা রাখা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। আমার একটা খাজা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আমার খাজাটা ঠিক কেমন হয়েছে। এভাবে আমি সবগুলো খাজাকে বানিয়ে নেব। আমার সবগুলো খাজা বানানো হয়ে গিয়েছে। এবার খাজাগুলোকে ভেজে নেব। খাজাগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম হাইয়ে রাখতে হবে, লোতে রাখা যাবে না। আর খাজাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। খাজার দুপাশে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এক পাশ হয়ে আসবে তখন আমরা অপর পাশে উল্টে নেব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব। খাজাগুলো উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, যাতে খাজার ভাঁজগুলো খুলে না যায় আর খাজাগুলো ভেঙেও না যায়। ধৈর্য সহকারে খাজাগুলোকে যদি ভাজা হয় তাহলে খাজাগুলোর কালার পারফেক্ট আসবে। আর যদি হাই হিটে খাজাগুলো ভাজতে চান তাহলে খাজাগুলো পুড়ে যাবে। আমার খাজাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে খাজাগুলোকে উঠিয়ে নেব। আপনারা যদি আরও গাঢ় কালার চান তাহলে আরও কিছুক্ষণ সময় ভেজে নিতে পারেন, তবে আমার এই কালারটি পারফেক্ট মনে হয়, এজন্য আমি এখনই উঠিয়ে নিচ্ছি। এবার আমি খাজাগুলোর জন্য শিরা বানিয়ে নেব। এর জন্য আমি একটি কড়াইয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। এবার একটি চামচের সাহায্যে অনবরত নাড়তে হবে। নাড়ানো থামানো যাবে না, তাহলে চিনির শিরাটা কড়াইয়ের সাথে লেগে যাবে। শিরাটা যখন এমন ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটা অফ করে দিতে হবে। আমার শিরাটা একদম তৈরি হয়ে গিয়েছে।
এবার আমি হাতের সাহায্যে সবগুলো খাজাতে শিরা লাগিয়ে নেব। আর শিরা লাগানোর এই কাজটি শিরাটা গরম থাকা অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে শিরাটা একদম শক্ত হয়ে যাবে। আমার সবগুলো খাজাতে শিরা লাগানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খাজাগুলো দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে।